মুহররমুল হারামের কারবালার পুরা ঘটনা শুনে আমরা শুধুমাত্র বসে থাকলে হবে না, আমরা তাদের নামে আমরা কোরআন খতম করব, দুরূদ পড়ব, জিকির পড়ব, দোয়া করব, মুনাজাত করব, অনুষ্ঠান করব। আহলে বায়ত রাসূলকে আমরা মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য আমরা প্রোগ্রাম করব, মানুষের সাথে মহব্বত সৃষ্টি করার যতগুলো প্রক্রিয়া আছে সেগুলি আমরা আদায় করব। এটা ইমাম জয়নুল আবেদিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব, এটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি বাদা রমাদান, রমজানের পরে সর্বোত্তম আমল হচ্ছে, মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। আফদালুস সালাতে বাদাল ফারিদা সালাতুল লাইল, অর্থাৎ ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে কি নামাজ? নফল নামাজ। আর আপনার মুহররম মাস, রমজানের পরে মুহররম মাসের অবস্থান, নবীজি যখন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, কাদিমা মানে আগমন করেছেন মদিনা মুনাওয়ারায়, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিনে সেখানে গেলেন, মদিনায় গেলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, ফাকালু হাদা ইয়াউমুন আযীম। অর্থাৎ নবীজি যখন মদিনায় গেলেন, দেখলেন সেখানে তারা রোজা রাখছে, ইহুদিরা কি রাখছে? রোজা রাখতেছে। নবী জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন? তারা বলে ফাকালু হাদা ইয়াউমুন আযীম, আজকে একটা মহান দিন, আনজাল্লাহু ফিহি মুসা, আল্লাহ এই দিনে মুসা নবীকে মুক্ত করেছেন, ওয়া কাওমাহু, এবং তার কওমকে মুক্ত করেছেন, ওয়া গাররাকা, ডুবিয়ে মেরেছেন, ফিরআউনা ওয়া কাওমাহু, ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে মেরেছেন, ফাসামা মুসা শুকরান, এই জন্য আল্লাহ যে আমাদের নবীকে মুক্ত করেছেন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, শুকরিয়া আদায় করার জন্য আমরা কি রাখি? রোজা রাখি। তখন নবীজি বলেন ফানাহনু নাসুমুহু, তোমাদের চেয়ে আমরা আরো বেশি হকদার রোজা রাখার ব্যাপারে। সুতরাং নবীজি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সুতরাং আমরা এই ইহুদিরা যেভাবে রাখছে, একটা রাখছে 10 তারিখ, আমরা 9, 10 অথবা 10, 11, 9, 10 বিষয়ে একটা হাদিস আমি নোট করে নিয়ে আসছি। নবীজি বলেছেন সুমু আত-তাসি ওয়াল আশির, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। আমরা এই আমলটা করার চেষ্টা করব তো? সবাই বলি ইনশাআল্লাহ। আর যারা পারেন আরো বেশি রাখেন। শুহাদায়ে কারবালার স্মরণে আপনি কোরআন খতম করেন, দুরূদ পড়েন, মিলাদ করেন, জিকির করেন, বাসা বাড়ির মধ্যে আহলে বায়তের স্মরণে ছোট্ট একটা মাহফিল করেন, তাদেরকে স্মরণ করেন, তাদের মুহাব্বত ঈমান নিয়ে কবরে যাওয়ার গ্যারান্টি। সুবহানাল্লাহ। যাদেরকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ 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 আল্লাহ। তুমি পাঞ্জা তন গো দয়াল, তুমি পাঞ্জা তন ও দয়াল, তুমি পাঞ্জা তন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের এই পর্যন্ত রাখলাম, সময় শেষ হয়ে গেছে। আজকে আমি হিজরি সনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম এবং আশুরা 10 তারিখে আশুরা কেন বলা হয়, 10টি সংক্ষিপ্ত ঘটনা আপনাদের খেদমতে আমি পেশ করলাম এবং এই মুহররমের যে খুলাসা, যে সারমর্ম, সামারি আমলের, সেটাও আপনাদের খেদমতে আমি পেশ করলাম। আলোচনা শুনলেই হবে না, আমল করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আর ইনশাআল্লাহ আগামী শুক্রবারে পবিত্র আশুরা উপলক্ষে এখানে প্রত্যেক বছর কবর নিয়েছি, প্রোগ্রাম হয়। এবছর হয়তো না, ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন তো? আপনারা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। শুক্রবার দিনে আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ আমাদের বংশের সকল মুর্দে গানকে মাফ করে দাও। কারবালার প্রান্তরে যারা
শাহাদাত বরণ করেছিলেন। সৈয়দুশ শুহাদাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ ওনার 18 বছরের নওজোয়ান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের দুধের বাচ্চা আল্লাহ ইমাম আলী আসগর সহ মুসলিম বিন আকিল ওনার দুই সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম 6 বছরের সন্তান 8 বছরের সন্তান আল্লাহ এই বাচ্চাগুলোরও এই জালেমরা শহীদ করে দিয়েছিল। আল্লাহ প্রত্যেক শুহাদায়ে কেরামদেরকে আমরা স্মরণ করছি, আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের ফয়সাত আমাদের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। তাকাব্বাল মিন্না বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।